যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 17তম ইউনিভার্সিটি রোভার প্রতিযোগিতায় অংশ নেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একদল মেধাবী শিক্ষার্থী, যেখানে তারা তাদের সম্পূর্ণ দেশি প্রযুক্তি ব্যবহার করে এই যে ব্র্যাকু মঙ্গলতরী নামের যে রোভারটি রয়েছে সেটি প্রদর্শন করে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে অংশ নেওয়া 114টি দেশের মধ্য থেকে এই ডিভাইস বা রোভারটি প্রদর্শন করে ছিনিয়ে আনে 8তম অবস্থান। আজ আমরা এসেছি তাদের ল্যাবে এবং তাদের মুখে জানার চেষ্টা করব এই স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন পূরণের রাস্তাটা কেমন ছিল। আমরা এই রোভারটা বানানোর মূল উদ্দেশ্যই ছিল মঙ্গল গ্রহে জীবের পরিস্থিতি বা পর্যবেক্ষণ করা। আমাদের মেইন উদ্দেশ্য ছিল ওইখানের পরিবেশের অবস্থাটা কেমন থাকতে পারে, ওখানে মাটির অবস্থা কেমন থাকতে পারে, এই জিনিসটাকে পৃথিবীর সাপেক্ষে আমরা পরীক্ষা করে দেখা। আমাদের সাথে যে টিমটা ফার্স্ট হয়েছে, দে স্পেন্ড $540 ফর ক্রিয়েটিং আ সায়েন্স বক্স বা মডিউল। আমাদের ফুল জিনিসটা আমরা ক্রিয়েট করছি ইন লেস দেন $60। সো আমাদের কস্ট কোনো লিমিটেশনস না, আমাদের মেইন শক্তিটা ছিল আইডিয়াস। ব্র্যাকু মঙ্গলতরী এটা শুধু একটা স্টুডেন্ট প্রজেক্ট নয়, বরং ভবিষ্যতের বিজ্ঞানীদের হাতে গড়া সম্ভাবনার যান। এরা কাজ করছে এমন এক রোভার নিয়ে যা কঠিন ভূখণ্ডে চলতে পারবে, নমুনা সংগ্রহ করতে পারবে, এমনকি অটোনোমাস মিশনও পরিচালনা করতে পারবে। তো এটা হলো আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি মঙ্গলতরী। মঙ্গলতরী হলো মার্স রোভার, যেটা হলো গিয়ে মার্সে একটা অ্যাস্ট্রোনটের হেল্পের জন্য বানানো। তো আমাদের এটা মূলত কম্পিটিশনের জন্য তৈরি হলেও আমাদের মেইন গোল হলো মার্সের জন্য একটা রোভার তৈরি করা, যেখানে অ্যাস্ট্রোনটকে যে কোনো কাজে হেল্প করবে। কারণ অ্যাস্ট্রোনটের মার্স মানুষের জন্য উপযোগী না, ওইখানে মানুষকে থাকতে হবে, একটা হাবে থাকতে হবে। তো মূলত এই মার্স রোভারই বা মঙ্গলতরী এখানে হেল্প করবে। মঙ্গলতরী নামটিতেই আছে এক সাংস্কৃতিক তাৎপর্য। এটি শুধু প্রযুক্তির অগ্রযাত্রা নয়, বরং বাঙালি পরিচয়ের এক সম্মানজনক বহিঃপ্রকাশও। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের কম্পিটিশন গাইডলাইন অনুযায়ী 50 কেজির মধ্যে সর্বোচ্চ 50 কেজি ওয়েট হতে পারতো রোভারের। তো সব টিমস কি করে যে আমাদের যে অ্যালুমিনিয়াম চ্যাসিটা বানানো হয় ওখানে খোদাই করে যতটুকু মেটাল লাগবে না ওটা ফেলে দেওয়া হয়। তো আমরা এই সুযোগটা নিয়েছি যে আমরা এমন কোনো ডিজাইন এলিমেন্ট ইনক্লুড করতে চেয়েছি যেটা আমাদের পরিচয়কে বহন করে ইউআরসি ময়দানে। তো আমরা নকশি কাঁথা আর জামদানির ডিজাইনের একটা লেআউট করে আমাদের চ্যাসিসে দিয়েছি। ওভাবে ওই ওয়েট মেনটেন করার ফাংশনালিটিটাও থাকে আর রোভারটাও সুন্দর হয়। ব্র্যাকু মঙ্গলতরী একটি উত্তরাধিকারের গল্প বটে। এই দলেরই এক সাবেক সদস্য, যিনি কয়েক বছর আগেও ছিলেন মঙ্গলতরীর রোভার তৈরিতে সরাসরি যুক্ত, এবার 2025 সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে ছিলেন বিচারকের আসনে। আমি 2020 সাল পর্যন্ত ব্র্যাক ইউনিভার্সিটি মঙ্গলতরী টিমের সাথে সদস্য ছিলাম এবং সম্প্রতি 2025 সালে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ যে কম্পিটিশনটা হয়ে গেল, সো আমি সেখানে অ্যাজ আ জাজ হিসাবে কাজ করেছি। এবং এটা বাংলাদেশ থেকে আমি সর্বপ্রথম বাংলাদেশি এবং এশিয়া মহাদেশ থেকে আমি সর্বপ্রথম হিসাবে জয়েন করলাম এখানে। এবং এখানে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা এটা আসলেও খুবই অদ্ভুত রকমের এক ভালো লাগা। এই দলের সবচেয়ে বড় অর্জন 2025 সালে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে বিশ্বব্যাপী 8ম স্থান অর্জন। বিশ্বসেরা দলগুলোর সঙ্গে লড়ে এই স্থান বাংলাদেশের প্রযুক্তি শিক্ষার জন্য এক বিশাল মাইল ফলক বলে মনে করেন তাদেরই এক শিক্ষক। আমার কাছে মনে হয় যে এবার ইউআরসি বা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ এটা বাংলাদেশের জন্য একটা অসাধারণ একটা সাফল্য। ওকে, কারণ সারা বিশ্বের সবচেয়ে কঠিনতম একটা কম্পিটিশনে বাংলাদেশ থেকে 2টো টিম 10-এর মধ্যে থাকা, 3য় টিম 14তে থাকা এবং 4টা টিম আমরা অ্যাপ্লাই করেছিলাম, 4টাই কোয়ালিফাই করছে। টেকনিক্যাল যে রিভিউ কমিটি সেটাকে অ্যাপ্রুভ করেছে। হ্যাঁ, এইটা একটা আমার কাছে মনে হয় একটা ঐতিহাসিক ব্যাপার। সো এটা আমাদের জন্য এই কারণে ঐতিহাসিক, কারণ আমাদের 2টো টিম 10-এর ভিতরে আছে, একটা টিম 14তম, আরেকটা টিম মোস্ট প্রবলি 19তম। তো দেশের 4টা টিম অ্যাপ্লাই করেছিল, টেকনিক্যাল কমিটি 4টা টিমকেই কোয়ালিফাই করছে এই কম্পিটিশনের জন্য, যেখানে সারা ওয়ার্ল্ড থেকে 105টা টিমের মধ্যে 37টা টিম কোয়ালিফাই করছে। এই জায়গায় আমি মনে করি এটা বাংলাদেশের একটা বিরাট ব্রেক থ্রু। আমরা যে সক্ষমতার প্রমাণ, যে আমরা যে টেকনিক্যালি আমাদের ছেলেমেয়েরা যে আপনার রোবোটিক্সে বলি বা এআইতে বলি বা এই টেকনিক্যাল কাজে যে আমরা অসম্ভব রকম মেধাবী, এইটা আমরা এইবার মনে হয় দেখিয়ে দিলাম সারা বিশ্বকে।
রাষ্ট্র যদি অন্যান্য উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিতে জোর দেয় তাহলে আধুনিক বিদেশি প্রযুক্তিগুলো দেশে বসেই তৈরি করা সম্ভব। আর সেই সম্ভাবনাই দেখাচ্ছেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।